আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম। আমি আজকে ঠাকুরগাঁ জেলার বিশেষ করে শালন্দর ইউনিয়নে আপনাদের মাঠে আছি। আজকে হচ্ছে 14ই জুলাই 2025 সাল। এবছরে আপনাদের মাঠে আমরা বায়ার ক্রপ সায়েন্সের মার্কেট ডেভেলপমেন্টের আমাদের অনেকগুলো ভ্যারাইটি ট্রায়াল ছিল। সেখান থেকে আমরা কয়েকটা ভ্যারাইটি দেখছি এবং আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই সবগুলো ভ্যারাইটি দেখেছেন, এর মধ্য থেকে আপনারা এই ভ্যারাইটিটাকে পছন্দ করেছেন। তো আমি একটু আপনাদের কাছে যাব। আপনার নাম? নাম মোহাম্মদ হাসান আলী। হাসান আলী। আপনার ঠিকানাটা, বাসা কোথায়? ঠিকানা আমার সালান্দর এবং গ্রাম বরুণাগা। আপনি চাষবাসের সাথে জড়িত? জি, আমি কৃষি কাজ করে মানে ওকে, মানে তার মানে আপনারা এখানে যে আজকে জুলাই মাসের 14 তারিখ, তো আপনারা এই যে জায়গাতে ভুট্টাগুলো লাগান, এখানে হচ্ছে আগে আলু হয়, আলু তোলার পরে আপনারা মার্চ মাসে এই ভুট্টাগুলো লাগাইছেন, তাই না? তো আপনাদের কাছে এই যে আমাদের একটা নতুন জাত আমরা ডিকেসি 9256, তো এই জাতটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই জাতটা খুবই ভালো। এটা আমরা খুব কৃষক যারা আছি তারা খুব এই ভুট্টাটা নিয়ে অপূর্ব হয়ে গেছি। কারণ এই ভুট্টাটা একদম গোড়া থেকে আগাল পর্যন্ত এত সুন্দর দানা পুষ্টিকার আছে। ভুট্টাটা আমরা কৃষক যারা করছি এটা নতুন ভুট্টা আমদানি হয়েছে। এটা হওয়াতে আমরা খুব উৎসাহ পাইছি। তাহলে আপনি কি মনে করছেন যে লেট মৌসুমে এই জাতটা যদি আমরা দেই তাহলে আপনাদের উচ্চ ফলনের নিশ্চয়তা পাচ্ছেন, রোগবালাই নাই, আর মোচাটা অনেক বড় মোটা, তাই না? দানাটা অনেক বড়, কালারফুল। আর এটা কি ফড়িয়া যারা আপনি তখন দানা বিক্রি করবেন, ফড়িয়ার কাছে এটা চাহিদার সাথে বিক্রি হবে তো, তাই না? আর সবচেয়ে লেট মৌসুমে যে বৃষ্টি হলে ঝড় প্রতিরোধী জাত, তাই না? আর রোগবালাই নাই। ধন্যবাদ আপনাকে। আমি এবার আমি একটু চাষি ভাইয়ের কাছে যাব যার জমিতে এটা চাষ হয়েছে, যিনি শুরু থেকে লাস্ট পর্যন্ত এটা পরিচর্যার সাথে জড়িত। তো আপনার নামটা? আপনার নাম পদ্ম। আপনি ওই যে শালন্দারে, আপনার এখানেই বাসা, আপনার কিন্তু উঠানেই এটা আছে, তাই না? তো পদ্ম ভাই, আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা যে আপনি তো এখানে প্রায় 7টা-8টা ভ্যারাইটি আসছিল, এর মধ্য থেকে আপনি যেটা মনে করতেছেন যে এই ভ্যারাইটিটা আগামীতে যদি চাষি পর্যায়ে আসে তাহলে জনপ্রিয় হবে, তাই না? তা প্রথম থেকে আপনি কি কি দেখছেন এই জাতটার ভিতরে ভালো কিছু? ভালো, আমি বস্তা ঢাললাম খুব ওজন। যদি ভুট্টাটা মার্কেটে ছাড়ে দেন তাহলে আমাদের কৃষকদের লাভবান হবে। আপনি বলছেন যে মোচার ওজনটা অনেক বেশি, না ভারী, তার মানে দানাগুলা খুব ওজনদার দানা এবং পুষ্ট, এবং সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্যটা আপনি বলছেন যে মোচায় প্রত্যেকটা মোচার মাথা পর্যন্ত দানায় পরিপূর্ণ, তাই না? আর কোনো রোগবালাই নাই। তা আপনি মনে করেন যে লেট মৌসুমে আপনাদের ঠাকুরগাঁ জেলায় যদি নতুন কোনো জাতের উদ্ভব হয় তাহলে আপনারা এই জাতটাকে লাগাবো। সেটা জাতটার নাম হচ্ছে কি? 9256। তো ধন্যবাদ আপনাকে। আপনার মাঠেই কিন্তু এটা করেছেন। আমরা বায়ার ক্রপ সায়েন্স, মার্কেট ডেভেলপমেন্ট এবং আমাদের ব্রিডিং টিম, আমরা কিন্তু সব জায়গাতেই ট্রায়ালগুলো করেছি। আমাদের এটা সর্বশেষ। তো আমরা সেই দিক থেকে মনে করছি যে এই জাতটা অনেক ভালো। তো আমি এ পর্যায়ে আমাদের বিজনেস ম্যানেজার বিধান স্যারের কাছে যাব। স্যার যেহেতু এখানে আছেন, তো স্যার আপনার অনুভূতি একটু বলেন। আমরা আসলে দুই কৃষকের কাছে আমরা তাদের যে চাহিদা তার সাথে সম্পূর্ণ এই জাতটা মিলে গেছে। কারণ এই সময়ে অনেক বৃষ্টি বাদল হয়, সেখানে দেখা যাচ্ছে যে এইটাতে এই মোচাতে কারণ হলো এই মোচাগুলো এমনভাবে আবৃত থাকে যাতে এর ভিতরে পানি ঢোকে না, এবং এখানে কালার অত্যন্ত সুন্দর, এবং মোচার যে ওজন, যে কথাটা কৃষক এখানে বললেন ওজন, এবং এটা যদি কৃষক এই অঞ্চলে এটা পায় তাহলে তারা এটা খুব মানে পছন্দে তারা 1 নম্বরেই রাখবে এই প্রত্যাশা তাদের। আমি আশা করি আমরা যেসব কৃষক ভাই পরবর্তীতে এই জাতটা চাষ করবে বিকাল বা 9256, তারা আর্থিকভাবে এটাতে লাভবান হবে, এবং তারা যেহেতু ফলন বেশি এবং এখানে ওজনদার দানা এবং মোচাটাও অন্য অন্য থেকে জাতের তুলনায় বড়, এইগুলো বিবেচনা করে এই জাতটা কৃষকের বন্ধু হিসাবে পরিচিত হবে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমি এতটুকুই বলবো, আপনাদের 3 জনের কাছ থেকে আমি যে তথ্যগুলো পেলাম যে ডিকেসি 9256 এই যে নতুন জাতটা আমরা যদি চাষি পর্যায়ে দেই, চাষির যে মূল লক্ষ্য হচ্ছে উচ্চ ফলনের নিশ্চয়তা, আর যেহেতু লেটে লাগায় রোগবালাই সহনশীলতা অনেক বেশি। আর একটা হচ্ছে যে এটা হাক্স কাভার দ্বারা খুব সুন্দরভাবে ঢাকা থাকে, এই জন্য পানি ঢুকে দানাগুলো নষ্ট হয় না। আর স্ট্যান্ডেবিলিটি, গাছ খুবই শক্ত, ঝড়ে ভাঙে না।
আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আর্লিনেস, অন্য জাতের চেয়ে 5 থেকে 7 দিন আগে এটা হারভেস্ট হবে। এবং চাষি ভাই যেটা বললো যে শুরু থেকে লাস্ট পর্যন্ত গাছের গ্রোথ খুব ভালো ছিল, শুরুতেই জার্মিনেশন সবচেয়ে ভালো, এবং এটাতে কোনো রোগবালাই ছিল না, এবং ঝড়ে একটা গাছও ভাঙে নাই। তা আমরা আশা করি যে এই জাতটা লেট মৌসুমে বিশেষ করে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চাষিরা যদি লাগায় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছতে পারবে। আর বায়ার ক্রপ সায়েন্স সবসময় চাষিদের সাথে আছে। দিকাল্ভ হচ্ছে আমাদের বায়ারের একটা প্রাউড প্রোডাক্ট। আমরা আশা করি দিকাল্ভের যদি নতুন এই দেখেছি 9256 চাষি পর্যায়ে দেয়, আমাদের একটা খুব ভালো ভ্যারাইটি হিসাবে আত্মপ্রকাশ করবে। আমরা সে আশায় বসে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।